ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ কি করেন যখন তাদের শরীরে কোনো সমস্যা আসে? ধরুন আজকে হঠাৎ করে কারো পেটে ব্যথা, হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠে হঠাৎ করে চেস্ট পেইন। তো ম্যাক্সিমাম মানুষ কি করবেন? ম্যাক্সিমাম মানুষ দৌড়ে যান ডক্টরের কাছে, ম্যাক্সিমাম মানুষ দৌড়ে যান হসপিটাল, নার্সিং হোম, তাই তো? কিন্তু আমি কি করি? ধরুন শরীর রয়েছে, তো শরীরের সমস্যা তো থাকবেই। তো আমি কি করি যদি কোনো সমস্যা আমার শরীরে আসে? আমি একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে শরীরের সমস্যা কিভাবে নিজে থেকে আপনি হিল করতে পারবেন। তো হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমি ফিল করলাম যে আমার হালকা একটু চেস্ট পেন হচ্ছে, হালকা চাপ আমি অনুভব করলাম। তো এরপর কিছুক্ষণ পর সেই পেনটা কিন্তু আস্তে আস্তে রিলিজ হয়ে গেল, কিন্তু আমি ফিল করলাম একটু ডিসকমফোর্ট, আমার চেস্টে একটু ডিসকমফোর্ট একটু ফিল করলাম, এবং এটা পরপর কন্টিনিউ 2-3 দিন আমি ফিল করলাম। এরপর আমার কি করা উচিত ছিল? তো ম্যাক্সিমাম মানুষ বলবেন যে অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ছিল। কিন্তু আপনি কি জানেন, আমাদের শরীরটা হচ্ছে সব থেকে বড় ডক্টর। শরীরটাই ডক্টর। শরীরে যেমন সমস্যা তৈরি হয়, আবার শরীরটাই কিন্তু ডক্টর। আমি এটা জানি। সেই জন্য যখনই কোনো সমস্যা আসে, আমি সবার আগে আমার রাত্রের খাওয়াটা বন্ধ করি। তো যেদিন আমি চেস্ট পেন আমি ফিল করলাম পরপর 2 দিন, আমি কি করলাম, তার পরের দিন থেকে আমি রাত্রের খাওয়াটা টোটালি বন্ধ করে দিলাম। কেন জানেন? কি হলো তারপর আমি বলছি, কিন্তু সবার আগে আমি রিজনটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের শরীরে দুটো কাজ অনবরত চলতে থাকে। একটা হচ্ছে ডাইজেশন, হজম, আর একটা হচ্ছে ক্লিনিং, পরিষ্কার করা। যেখানে যা নোংরা জমেছে, যেখানে যা ডেড সেল, যেখানে যা অপরিষ্কার রয়েছে শরীরের মধ্যে, সেটাকে পরিষ্কার করা। তো এই দুটো কাজ কখনো একসাথে হয় না। আপনি যদি ডাইজেশন, হজম চলছে, তখন কিন্তু ক্লিনিং চলবে না। তো ক্লিনিং তখনই হয় যখন হজম ক্রিয়াটা বন্ধ থাকে। যেমন দেখবেন একটা রোড যখন রিপেয়ারিং হয়, সেই রোডে কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়, তারপর রিপেয়ারিংও হচ্ছে, গাড়ি চলাচলও করছে, এটা কিন্তু আপনি দেখতে পাবেন না। ঠিক সেরকমই যখনই আমি চেস্ট পেন ফিল করলাম, আমি বুঝতে পারলাম সেখানে নিশ্চয়ই নোংরা জমছে, টক্সিন জমছে, রক্তের মাধ্যমে গিয়ে সেখানে কিন্তু নোংরা জমছে। সেজন্যই কিন্তু আমি চেস্ট পেন ফিল করলাম। তো শরীরের নিজের ক্ষমতা রয়েছে যে কোনো নোংরাকে পরিষ্কার করার, যে কোনো সমস্যাকে সমাধান করার। তো সেজন্য সাথে সাথে আমি রাত্রের খাবারটা বন্ধ করে দিলাম। আমি সকালে যেমন নর্মাল খাবার খেলাম, দুপুরে যেভাবে নর্মাল খাবার খেলাম, এরপর রাত্রের খাবারটা টোটালি স্টপ। জল খেতাম অবশ্যই, কারণ জলটা খুব প্রয়োজন। তো আমি 2 দিনের মধ্যে দেখলাম আমার যে চেস্টের ওপর ডিসকমফোর্ট ছিল একদম টোটালি পরিষ্কার, এবং 7 দিন কন্টিনিউ যখন আমি রাত্রে খেলাম না, তখন আমার শরীরের যেখানে যা সমস্যা ছিল, হালকা ফুলকা, যেগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করে দিই, সেই সমস্যাগুলো টোটালি 7 দিনের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। অর্থাৎ 7 দিন কন্টিনিউ যখন আমি রাত্রে খেলাম না, শরীর সময় পেল আমার শরীরের ভেতরের যেখানে যা নোংরা জমে আছে সেইগুলোকে পরিষ্কার করা। তো বন্ধুরা, মাঝে মাঝে শরীরকে একটু করে সময় দিন, যাতে শরীর নিজেই নিজেকে ক্লিন করতে পারে, পরিষ্কার করতে পারে। আপনার হার্টে যা নোংরা জমে আছে, আপনার লিভারে যে ফ্যাট জমে আছে, আপনার প্যানক্রিয়াসের উপর যে নোংরা জমে আছে, আপনার থাইরয়েড গ্ল্যান্ডসে যে নোংরা জমছে, আপনার ব্রেনে যে নোংরা জমছে, আপনার রক্ত যে অপরিষ্কার হচ্ছে, আপনি যদি কন্টিনিউ 7 দিন একবেলার খাবার বন্ধ করে দেন, আমি বলবো রাত্রের খাবার, তাহলে আপনার শরীরে তৈরি হবে ক্লিনিং প্রসেস, স্টার্ট হবে, এবং অটোমেটিক আপনার শরীর নিজেকে পরিষ্কার করতে শুরু করবে কন্টিনিউ 7 দিন। যদি কোনো সিমটমস আপনি দেখতে পান, আর যদি কোনো রোগ ধরা পড়ে, ধরুন আজকে কিডনি স্টোন ধরা পড়েছে,
আজকে হাই সুগার ধরা পড়েছে, হাই প্রেসার ধরা পড়েছে, কোনো একটা সমস্যা ধরা পড়েছে, ডাক্তারবাবু বলছে ইমিডিয়েট মেডিকেশন প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু 7 দিন নয়, সেক্ষেত্রে কন্টিনিউ 30 দিন আপনি রাত্রের খাবারটা বন্ধ করে দিন। দেখুন আপনার ডাক্তারবাবু যেটা বলেছিলেন মেডিকেশন কিচ্ছু লাগবে না, আপনার শরীর 30 দিন কন্টিনিউ আপনার শরীরটাকে ক্লিন করবে, আপনার শরীর থেকে সমস্ত নোংরা সমস্ত রোগ পরিষ্কার করে দেবে, আপনি হয়ে যাবেন সম্পূর্ণ সুস্থ। তাই এই সেলফ ক্লিনিং যে প্রসেস, এটা তক্ষুনি স্টার্ট হবে যদি আপনি রাত্রের খাওয়াটা বন্ধ করে দেন, কারণ ডাইজেশন এবং ক্লিনিং এই দুটো একসাথে চলতে পারে না। ক্লিনিং তক্ষুনি হয় যখন আপনি হজম ক্রিয়াটা বন্ধ রাখেন, আর হজম ক্রিয়া তক্ষুনি বন্ধ থাকবে যখন আপনি খাবেন না। তো একবার যদি খাই সেই হজম প্রক্রিয়াটা 6 থেকে 7 ঘন্টা চলতে থাকে, তাহলে আপনি চিন্তা করুন দুপুর 2টোর সময় খেয়েছেন, সেই হজম প্রক্রিয়া শেষ হবে সন্ধে 6টা থেকে 7টা বা 8টা পর্যন্ত। এরপর যদি আবার 8টায় খেয়ে নেন তো সেটা চলবে পরের দিন সকাল 6টা পর্যন্ত। তো কখন ক্লিন হবে শরীরটা? তাই মাঝে মাঝে শরীরকে ক্লিন করার দিকে সময় দিন। যদি মাসে 7 দিন করে রাত্রের খাবারটা বন্ধ রাখেন না, তাহলে এই যে বাকি 21 থেকে 22 দিন যে খাবার খাচ্ছেন, যে নোংরা শরীরে জমছে, সেটা কিন্তু শরীর অটোমেটিক নিজেই নিজেকে ক্লিন করবে। আপনার হার্টে নোংরা জমতে দেবে না, আপনার লিভার, আপনার কিডনি সমস্ত জায়গা থেকে নোংরাটাকে পরিষ্কার করবে। আর যদি কোনো রোগ চলে এসছে, ইমিডিয়েট মেডিকেশন শুরু করবেন না, ইমিডিয়েট মেডিসিন শুরু করবেন না। 1 মাস শুধু রাত্রের খাবারটা স্কিপ করে দিন। আপনার সুগার, আপনার প্রেসার, আপনার থাইরয়েড, আপনার স্টোন, আপনার টিউমার সব ক্লিন হতে শুরু হবে, পরিষ্কার হতে শুরু হবে, আপনি হয়ে উঠবেন রোগ মুক্ত। তাই বন্ধুরা, সব থেকে বড় ডাক্তার আপনার শরীরের মধ্যেই বসে আছে, তাকে শুধু একটু সময় দিতে হবে কাজ করার জন্য। সে নিজেই কাজ করবে, তাকে শুধু একটু সময় দিন। কিভাবে সময় দেবেন? খালি পেটে থাকুন, এক বেলা। তার দরকার শুধুমাত্র সারাদিনে একটা টাইম আপনি খালি পেটে থাকুন, একটা টাইম আপনি ক্লিন করতে দিন, এবং মাসে 7টা দিন আপনি রাত্রের খাবার যদি স্কিপ করে দেন, সারা মাসে যে নোংরা জমেছে পরিষ্কার। আর যদি কোনো রোগ চলে এসছে, তাহলে কন্টিনিউ 30 দিন আপনি রাত্রের খাবারটা স্কিপ করে দিন। 30 দিন যদি শরীর নিজেকে পরিষ্কার করার সুযোগ পায়, যে কোনো রোগকে পরিষ্কার করে দেবে, যে কোনো দুর্বলতা, যে কোনো সমস্যা, যে কোনো নোংরা টোটাল পরিষ্কার করার ক্ষমতা রাখে আমাদের শরীর। তাই নিজের মধ্যে বসে থাকা ডাক্তারটাকে চিনুন, যে কিন্তু সব রোগ ঠিক করতে পারে। যেটা মেডিসিন পারে না, সেটা শরীর পারে, এতটা ক্ষমতা শরীরের মধ্যে রয়েছে। তাই আমি যে প্রসেস ফলো করে আমি নিজে উপকার পেয়েছি, আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার যারই সমস্যা হোক, একই সিস্টেম আমি ফলো করি। তো আপনারাও আজ থেকে এটা ফলো করুন, দেখুন শরীর থেকে রোগ অটোমেটিক দূর হয়ে যাবে, এবং আপনি ভুলে যাবেন যে রোগ বলে কোনো বস্তু থাকতে পারে। কারণ একটা ছোট্ট সমস্যা, রাত্রের খাবার 7 দিনের জন্য বন্ধ, সমস্যা ঠিক। একটা ছোট্ট রোগ, রাত্রের খাবার 1 মাসের জন্য বন্ধ, সেই রোগ থেকে মুক্তি, এর থেকে সহজ পথ আর কি আছে? তাই বন্ধুরা, অবশ্যই ফলো করুন এই সিস্টেম। আর তো বন্ধুরা, যদি আজকের ভিডিও মনে হয় খুব হেল্পফুল, তো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন হেলথ সম্পর্কিত বিভিন্ন ইনফরম্যাটিভ এবং বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও পেতে। থ্যাংক ইউ, প্রত্যেককে অনেক ভালোবাসা।